গত ১.৫ বছর পরে রাষ্ট্রপতি হঠাৎ যে বার্তা দিয়েছেন, যে বার্তা দেখাচ্ছেন, যে বার্তা দিয়েছেন, এতে দেশের সর্বস্তরের জনগণ দল মত নির্বিশেষে সবাই নতুন একটা ইঙ্গিত পেয়েছেন, নতুন একটা বার্তা তারা পেয়েছেন, যে বার্তার মধ্য দিয়ে বাংলাদেশে একটা নতুন চমক লক্ষ্য করা গিয়েছে। চলুন, কি এমন বার্তা দিয়েছে যে বার্তার মধ্য দিয়ে দেশের সর্বস্তরের জনগণ স্বস্তি উপভোগ করছেন, সে বিষয়ে সংক্ষেপে একটু বিশ্লেষণ করার চেষ্টা করছি। গত ১.৫ বছর যাবৎ বাংলাদেশে মবতন্ত্র, মব জাস্টিস, মব কিলিং এর রাজত্ব কায়েম করেছে। ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন, মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ তিনি সরাসরি বলেছেন মবতন্ত্র থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য কঠোরভাবে হস্তক্ষেপ করবেন এবং কঠোরভাবে দমন করবেন, সেই বক্তব্য ইতিমধ্যেই দিয়েছেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু গত ১.৫ বছরে যে বাংলাদেশের সব দিক থেকে যে খুব ভয়াবহ অবস্থানে ছিল, এমনকি বাংলাদেশের জনগণ যে খুব মানে অরাজকতায় ছিল, প্রত্যেকটা নাগরিক জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছিল, ঠিক এরপরে এমনকি বাংলাদেশের রাষ্ট্রপতি এই অ্যাডভোকেট শাহাবুদ্দিন চুপ্পু, বীর মুক্তিযোদ্ধা, তিনি মানে এক কথায় বলা যেতে পারে বন্দী কারাগারে ছিলেন। তিনি মানে দেশের রাষ্ট্রপতি হয়েও দেশের জনগণের কল্যাণে এবং দেশের কল্যাণে কোনো ভূমিকা রাখতে পারেননি। এমনকি দেশটা একটা উগ্রবাদী, মৌলবাদী এবং মহতন্ত্রে নিমজ্জিত হওয়ার জন্য তিনি রয়টার্সে সাক্ষাৎকারে বলেছেন যে নির্বাচন মানে যদি হয়ে যায় আর নির্বাচিত সরকার আসলে আমি পদত্যাগ করতে পারি বা পদত্যাগ করব, এরকম একটা ইঙ্গিত তিনি দিয়েছেন। এই ইঙ্গিতটার উদ্দেশ্য হচ্ছে তিনি বুঝাতে চেয়েছেন যে এখন যে মৌলবাদিত্ব মহতন্ত্রে রাজত্ব করছেন তারা যদি সরকারে আসেন তাহলে আমি পদত্যাগ করবো, সেটাই কিন্তু ইঙ্গিত দিয়েছেন। অপরদিকে দেখেন, বিএনপি সব সময় যে রাষ্ট্রপতিকে বহাল রেখে এবং দেশের সংবিধান যাতে শূন্য না হয়, দেশের মানে সবকিছু যাতে এলোমেলো না হয়, এই জন্য সংবিধানকে, বিধিবিধানকে সমুন্নত রেখে বিএনপি চেয়েছে একটা জাতীয় নির্বাচন হোক, আর জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হোক, সেখানে রাষ্ট্রপতিকে পদত্যাগ করার কোনো দরকার হয় না। সুতরাং বিএনপি যেহেতু মানে তারাই যেহেতু ভূমিকা রেখেছে রাষ্ট্রপতিকে বহাল রাখার জন্য, সেহেতু আপনারা ইতিমধ্যেই দেখতে পেরেছেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট তারেক রহমানকে শপথ পড়ানোর পরে, শপথ পড়ানোর পূর্বে এবং পরে এবং সবসময় যে তার মুখে যে একটা হাসি, তার মুখে যে একটা ইঙ্গিত দেওয়া যে গত 18 মাস বাংলাদেশের জনগণ, বাংলাদেশ, এমনকি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব বন্দী কারাগার জীবনে ছিলেন, সেখান থেকে বের হয়ে যেমন মনের আনন্দে যে হাসি দিচ্ছেন, কথা বলছেন, সেটা কিন্তু ইতিমধ্যেই লক্ষ্য করতে পেরেছেন আপনারা। রাষ্ট্রপতি একটা এই হাসি, বার্তা এবং চলাফেরার মধ্য দিয়ে আপনারা সবাই বুঝতে পারেন যে একজন সুস্থ মানুষ চলাফেরা করার ধরন, গতি কি, এবং একজন অসুস্থ মানুষ চলাফেরা এবং ধরন, গতি কি, এমনকি একজন আনন্দিত মানুষ বা খুব মহা কষ্ট থেকে যখন তিনি বেরিয়ে আসেন তখন তার যে একটা আনন্দ ফিল হয়, সেই আনন্দ ফিল হওয়ার মানুষটার দৃষ্টিভঙ্গি কেমন। সুতরাং ইতিমধ্যে দেশবাসী রাষ্ট্রপতির এই আচরণের মধ্য দিয়ে একটা বার্তা পেয়েছেন যে দেশ মবতন্ত্র থেকে মুক্তি পেয়েছে, দেশ মানে তৌহিদি মব কিলিং এর থেকে মুক্তি পেয়েছে। আর এই গণতান্ত্রিক মুখী যে তারেক রহমান যে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তো তাহলে সেই তারেক রহমান সংবিধানকে মানে অসম্মান বা সংবিধান ছুঁড়ে ফেলা, এমনকি দেশের রাষ্ট্রপতি প্লাস সংবিধানকে সমুন্নত রেখে তিনি ধারাবাহিকভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, সেই ইঙ্গিত ইতিমধ্যে দিয়েছেন রাষ্ট্রপতিও প্লাস বিএনপিও সেটা বলছেন। কিন্তু অতি উৎসাহিত হয়ে, অতিরঞ্জিত হয়ে কিছু মিডিয়া, কিছু সাংবাদিকরা এবং যারাই এই মবতন্ত্রকে, মব জাস্টিসকে মানে অতি উৎসাহিত করেছেন, তারাই এখন বিএনপিকে অতি উৎসাহিত করছেন। তার মানে বিএনপিকে একটা বিপদের মুখে ফেলানোর জন্য, বিএনপিকে একটা মানে অস্বস্তিতে ফেলানোর জন্যই মূলত এই গণমাধ্যমগুলো অতি রঞ্জিত, উৎসাহিত হয়ে বিএনপিকে মানে ফাঁদে ফালানোর চেষ্টা করছেন। কিন্তু সার্বিক দিক থেকে যেটা বোঝা গেল যে বিএনপি সেই ফাঁদে পা দিবে না। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার